وعليكم السلام. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقات وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنولا. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله، ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وذلك الفوز العظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب السنة فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। চমকিয়ে উঠল জলে বিশ্বলোকের ভাগ্য তারা, মানবরতন নবী যেদিন এলেন ধরায়, জাগলো সারা। আল্লাহুম্মা
मोहब्बत वाली सैयदीना मदीना मदीना বলে জীবন আমার হইল শেষ দয়া করে দেখাও গো আল্লাহ নূর নবীজির মায়ার দেশ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা যদি মদিনার ধুলা বালি হইতাম নূর নবীজির নূর কদমে আমরা ধন্য হইতাম আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا جور لا إله মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া তাই বলুন আল্লাহ ছাড়া না আমরার নবীজি ছাড়া ও পায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার হইলে নবীজির দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা না বলুন নবীজির পিতা আমরার নবীজির মাতা আমেনা আমরার নবীজির দুধ মা হালিমা আমরার নবীজির দুধ মা মাশাআল্লাহ নবীজির দুধ মা হালিমা দয়াল নবীর রওজা মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে হব রাওয়ানা দূরে বলুন ঠিক কিনা আমরা মদিনা যাইতে চাই কি চাই না আরো দূরে বলুন চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না আমার মদিনার কামলিওয়ালা নবীর খুশি করার জন্যে আমার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে উচ্চ আওয়াজে আশিকদের মনের খবরটা আমার মদিনার নবীর রওজা মোবারকে পৌঁছায় দেন বলেন অনেক দূরে না আমরা কোন পথে হইব আল্লাহ বলুন অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব
দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহর হইয়া দয়ার আল্লাহর হইলে দয়া পূর্বে মনের ভাষণা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী কত যখন হারাম আপনাকে দেখলে নবী কত যখন হারাম দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 নাম জপরে দিগল বন্দর মমিনে আল্লাহ নাম জপরে দিগল বন্দর মমিনে মমিনি দাদা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 নাম জপরে দিগল বন্দর সম্পর্কে আল্লাহ নাম জপরে দিগল বন্দর সম্পর্কে আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরুদ কইয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে মারহাবা আল্লাহ 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 সেই বাগানে আছেন সইয়া সেই বাগানে আছেন সইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে স্মরণে রাখতাম মিম্বরাতে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই মিম্বরে কুতবা দিতেন সেই মিম্বরে কুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি গোনা গারুম মতেরা পঞ্জগন মারহাবা আল্লাহ 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 দেখাই আপনার মৌজেজা ভগবতী মা খাদিজা করিলেন জীবনেরা পঞ্জগন মারহাবা আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির আশকের দর্শন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমরা জীবনের জীবন আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জালাতন আল্লাহর নবী আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুল যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা দিগলবন্ধু পশ্চিমপাড়া মোল্লাবাড়ির উদ্যোগে গরিবের বন্ধু মরহুম মোহাম্মদ অলি মামুন তালুকদার ও সকল মধ্যগান্ধার সালের সভা উপলক্ষে ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন হাজী জনাব সাদুল্লাহ তালুকদার সাহেব বিশিষ্ট মুরব্বী, জনাব হাজী নওশাদ মিয়া তালুকদার সাহেব বিশিষ্ট মুরব্বী, জনাব আমিনুর রশিদ তালুকদার সাহেব বিশিষ্ট মুরব্বী, আজকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ আজকার মাহফিলের দিগর ওলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন আমার ডান দিকে বাম দিকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সাময়িক উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞার কাজ থেকে আমাদেরকে বিরত রেখে
আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকা এই দিগলবন্ধ পশ্চিমপাড়া মোল্লাবাড়ির উদ্যোগে ইসালের সাহাবের মাহফিল করতে পেরে, এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার বাবা? আরো দূরে বলুন, খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, তার মানে বুঝাই গেল আমরা খুশি। দূরে কোন ঠিক কিনা? বলে এই জায়গা থেকে যদি আমরা খুশি তা কি, এই দুনিয়ার জমিনে বান্দা যখন খুশি হয়, এই খুশির ঠেলায় আল্লাহর শুকুর আদায় করার দরকার আসে না নাই? বলে এই দুনিয়ার জমিনে সমগ্র প্রাণী, সমগ্র মাখলুক শুকুর এবং সুজুদ, সমগ্র মাখলুক প্রশংসা করে একজনের, বলুন তো তিনি কে? আল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা আসলাম কার হুকুমে? আল্লাহর হুকুমে যাইতে হবে, আবার আল্লাহর হুকুমে। তাহলে শুকুর আদায় করব কার জন্য? আল্লাহর জন্য। আবারও মুনিবের দরবারে শুকুর জ্ঞাপন করি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে নিয়ে আয়েশা রহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া ইকরামগণ আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছেন যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। বলেন তো ওই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো দরখাস্তের প্রয়োজন হয় নাই? বিনা দরখাস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং কবুল করেছেন। আবারও মুনিবের দরবারে শুকর স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতি কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি প্রশ্ন রাখি, আমরা বর্তমানে যেই জায়গায় বসেছি এই জায়গাটা কোন গ্রামের মানুষের নামে আছে? দিগলবন। জুড়ে বলুন কোন গ্রামের? দিগলবন। কিন্তু আমার আল্লাহ আজকাই মোল্লাবাড়ির যুবকেরা, প্রবাসী ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কষ্ট সাধ্য স্বীকার করে এই যে ইসালের সাহাবের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের জন্য সুসংবাদ স্বরূপ বলতেছেন আজকা এই জায়গাটা আর দিগলবন্দের আয়তনের মধ্যে থাকলো না। জুড়ে বলুন মারহাবা। আল্লাহ যদি এই জায়গাটা দিগলবন্দের আয়তনে থাকলো না, তাহলে আল্লাহ এই জায়গাটা কোন জায়গার হলো? আমার আল্লাহ কোরআনে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এই জায়গাটা আজকার জন্য আমি আল্লাহর জান্নাতের সীমানা। আর জুড়ে বলুন। বলে জান্নাতে যেতে হলে কপাল লাগে না লাগে না? ভাগ্য লাগে না লাগে না? যে আল্লাহ বলতেছেন বিনা কপালে বিনা ভাগ্যে যারা এই বাগানে বসেছেন এই মানুষগুলোর জন্য আল্লাহ সুসংবাদ দিতেছেন। আল্লাহ বলতেছেন এই জায়গাটা আজকা রাত্রির জন্য আমি আল্লাহ জান্নাতের সীমানা এবং আমি আল্লাহর হুদুদ হিসাবে রূপান্তরিত করলাম। তার মানে বোঝা গেল যারা এই বাগানে বসেছেন এরা আল্লাহর জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। বলে হুজুর এই জায়গাটা তো অন্যদিন আল্লাহ জান্নাতের বাগান বলেন, অন্যদিন জান্নাতের বাগান আসেনি। বলে আগামীকালকে এই জায়গা জান্নাতের বাগান হিসাবে থাকবনি। বলে না, শুধুমাত্র আজকার জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? বলে এই জায়গাটা যে জান্নাতের বাগান হলো কারণ আসে না নাই? বলে এই জায়গার মধ্যে ডুলোর বাড়ি গুনি যখন বলুন দেখতা এই জায়গার মধ্যে আপনারা ফাইটা যায় মমতা দাভারাইনা লামাইটা ইলাখানি 10, 12, 14, 20টা ফ্যান্ডেলও মানুষের জায়গা হইতো 6 বছরের ফুলা যেটা আছে হে মশারি সিরা গুমতে কাইয়া হইতো ফাইটা যায়। যখন ঠিক কিনা? আপনারা কোরআনের বাগান সাজাইলেন, ইসলামী সুন্নি সম্মেলন সাজাইলেন। আমি আশা রাখি আমাদের দিগলবন্দর এলাকায় আটতানপুর গ্রাম অনেক বড়। যখন ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় প্রত্যেক ঘর থেকে যদি একজন করে আসেন তাহলে এই প্যান্ডেলে জায়গা হইতো না, দাঁড়াইয়াও জায়গা হওয়ার সম্ভাবনা না। একেবারে সড়ক পর্যন্ত মানুষ যাইতো না। কারণ হলো আমরা কোরআনের পথে নাই, রাসূলের সুন্নাহর পথে নাই, ইসলামের পথে নাই, আমরা আসি শুধু জাহান্নামী পথে। যখন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন রে
শয়তানপুর যুবক, দিওয়ালবন্দের যুবকেরা, এই মোল্লাবাড়ির যুবকেরা আজকে কষ্ট সাধ্য করে এত সুন্দর করে দেশ থেকে বিদেশ থেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সাড়ে সবের মাহফিলের আয়োজন করেছ। এই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান হিসাবে স্বীকৃতি দিলাম। কিন্তু জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ হলো দুইটা। জুড়ে বলুন কয়টা? আল্লাহ বলেন সর্বপ্রথম কারণ হলো আমাইয়ুতিল্লাহ, এই জায়গা থেকে আমি আল্লাহর গুণগান হবে। জুড়ে বলুন ঠিক কিনা? সাথে সাথে ওয়া রাসূল, আমার বন্ধু নবীর আলোচনা হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার জমিনের সিলেটের দিগলবন্দের যুবকেরা, রে আমার মুরব্বী বাবারা, যদি আজকাল ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে, এই সালে সাহেবের মাহফিল থেকে বিদায় হওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে চৌকাটের মধ্যে, ঘরের চৌকাটে ঢুকার আগে আপনার আমার মরণ হইতে পারেনি না পারে না? আল্লাহ বলেন যদি তোমাদের মরণ হয়ে যায় আমার জান্নাতের বাগান থেকে যাওয়ার প্রতি, যদি তোমাদের মরণ হয়ে যায় আমার রাসূলের সুন্নাহর কথা শোনার পক্ষ থেকে, যদি তোমাদের মরণ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববীর আলোচনার থেকে বিদায় হওয়ার সময়, এই পৃথিবীর মানুষেরা যখন তোমার দুইটা হাত বান্ধিবি, যখন তোমার দুইটা পা বান্ধিবে, সমস্ত বডিকে বেষ্টন করবে, সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া তোমার কবরের পাশে লইয়া তোমার জন্য জানাজার নামাজ আদায় করিয়া তোমার জন্য মাগফিরাতের দোয়া সবাই করবে। কিন্তু যখন 3.5 হাত অন্ধকার মাটির গাড়ার মধ্যে তোমারে রাখতে যাইবে, বাবা প্রশ্ন রাখি বলেন, পৃথিবীর কোন মানুষ তোমার সাথী হবেনি? কবরে কেউ যাইবনি। যেই কবরের মধ্যে আলোর ব্যবস্থা, বিছানার ব্যবস্থা, লাইটিং এর ব্যবস্থা, মোবাইলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মোবাইল নামক যন্ত্রের ব্যবহার নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, আল্লাহ বলেন ওই অন্ধকার কবরের গাড়ার মধ্যে যখন দিগলবন্দ মোল্লাপাড়ার যুবকদেরকে, মুরব্বিয়ানে কেরামদেরকে রাখা হবে, আমি রব্বুল আলামিন কবরের মধ্যে রাখার সাথে সাথে তোমাদের জন্য 3টা সুসংবাদ এই মাহফিলের খাতিরে দিতে দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? 3 সুসংবাদ। দূরে বলুন কয়টা? 3টা সুসংবাদ এই মাহফিল আয়োজন যারা করেছেন এদের জন্য, এই মাহফিলে যারা বসবেন, এই মাহফিলে যারা আসবেন, আল্লাহ বলেন আমি তাদের জন্য 3টা সুসংবাদ দিলাম। আল্লাহ আমাদের জন্য কি সুসংবাদ দিলেন? আল্লাহ বলেন সর্বপ্রথম সুসংবাদ, যখন তোমার হাত বান্ধিয়া, যখন তোমার পা বান্ধিয়া, যখন তোমার সমস্ত বডিটা বেষ্টন করিয়া এই কবরের অন্ধকার গাড়ার মধ্যে রাখবে রে বান্দা, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ তোমার সাথী হবে না, ওই কবরের মধ্যে তোমার বন্ধু যাইতো না, ওই কবরের মধ্যে কোনো সাথী হইতো না। আমি আল্লাহ তোমার লাশটারে কবরের মধ্যে রাখার সাথে সাথে ঘোষণা দিলাম, সর্বপ্রথম সুসংবাদ হলো ইউদখিলহু জান্নাত, তোমার লাশটারে আমি আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইতে দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আর শুনুন, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য কবরের মধ্যে সর্বপ্রথম সুসংবাদ এই দিগলবন্দ মোল্লাপাড়া, এই মোল্লাবাড়ির মধ্যে যে ইসলামী সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই মাহফিল থেকে আমার মহব্বত লইয়া, আমার বন্ধু নবীর মহব্বত লইয়া কবরের মধ্যে ঢুকলি, সর্বপ্রথম সুসংবাদ তোমার কবরটা জান্নাতের বাগান। বান্দা এবার শুনো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর সুসংবাদ, আমি আল্লাহ যখন তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইমু, 8টা জান্নাত আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বানায়া এক একটা জান্নাতকে এক একটা স্তরে লিপিবদ্ধ করলাম, এক একটা জান্নাতকে এক একটা মর্যাদা সাহিত্য করলাম। রে বান্দা আমি তুমি আমার প্রেমিক, আমার বন্ধু নবী প্রেমিক, আমার রাসূল প্রেমিক বান্দাগুলারে আমি যেই কবরের মধ্যে প্রবেশ করাইব, এই কবরটাই জান্নাতটা সাধারণ কোনো জান্নাত নয়। আল্লাহ কেমন জান্নাতে আমাদেরকে প্রবেশ করাইবেন? আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার।
পার। আল্লাহ বলেন বান্দারে এমন একটা জান্নাতে তুমি আল্লাহ প্রেমিক আমার বন্ধু নবীর মহব্বতের উম্মত গুলারে ঢুকাইমু। এই জান্নাতের তলদেশ দিয়া একটা নয় দুইটা নয় বিনা হিসাবি জান্নাতি পানির নহর অর্থাৎ পানির ঝর্ণা দ্বারা আমি রব্বুল আলামিন জারি রাখিয়া দিমু। বলুন সুবহানাল্লাহ। এবং এই জান্নাতের পানি দুনিয়ার সাধারণ পানির মতো নয়। 1 ঘন্টা আগে যদি ওই দুনিয়ার পানি পান করেন 1 ঘন্টা পরে আমাদের গলার মধ্যে তৃষ্ণা লাগে কি লাগে না? একদিন আগে খাইলে পরের দিন গলার মধ্যে পিপাসা লাগেনি না লাগে না? আমার আল্লাহ বলেন এরা দুনিয়ার সাধারণ পানির মতো নয়, মিনারেল ওয়াটারের মতো নয়। আল্লাহ তাহলে কেমন পানি আমাদের জান্নাত দিয়া জারি রাখবেন? আমার আল্লাহ বলেন এই জান্নাতের পানি যদি একবার কোনো বান্দায় গলার মধ্যে প্রবেশ করায় কিয়ামতের বিচারের আগ পর্যন্ত আমার বান্দার গলার মধ্যে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগতো না। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে আমি 3 নাম্বার সুসংবাদ আমার রাসূল প্রেমিক আমি আল্লাহর মহব্বতের বান্দাগুলোর জন্য আমার কোরআনে দিয়েছি। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে ঢুকাইমু, নহরওয়ালা জান্নাত দান করমু। এরপরে নহরওয়ালা জান্নাতের মধ্যে ঢুকানোর পরে কতদিন তোমাদেরকে আমার জান্নাতের মধ্যে রাখবো? দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে হায়াত দেন মাত্র 60 থেকে 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ বলেন বান্দা 60, 70, 80, 90 বছর না, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়, 5000 বছর নয়, 500 কোটি বছর নয়। আল্লাহ তাহলে কতদিন আপনার জান্নাতে আমাদেরকে রাখবেন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে ঢুকাই আর কখনো আমার জান্নাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাহির করতাম না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম মুহিন। এরপরে আমি আল্লাহ সুসংবাদ দিলাম চিরস্থায়ী ভাবে আমার জান্নাতের মধ্যে বসবাস করার এবং জান্নাতি সুসজ্জিত বিছানার ব্যবস্থা আমার বান্দাগর জন্য আমি আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো জুড়ে বলুন চাই কি চাই না? বলে জান্নাতের মধ্যে যেতে হলে কাজ হলো রাসূলের পক্ষে কথা বলা, আল্লাহর পক্ষে কথা বলা, এই মাহফিলের পক্ষে কথা বলা। এই মাহফিলে যদি একটা টাকা দিয়া সাহায্য করেন, জবান দ্বারা যদি একটা কথা দিয়া সাহায্য করেন, এই সাহায্যটা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে কথা বলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ দেখবেন দুনিয়াতে আসে বলে আমরা কোরআনের বাগানের আয়োজন করলে আমরা এটা জোরে হন নাই, আসে না নাই? আমাদের এলাকা থেকে এখন আসে না নাই? আপনি গিয়া হন বলে আমরা ইসালের সবর মাহফিল করতাম 100 টাকা দেবে, হইব নাই? যদি খনি জায়গার মধ্যে মমতা জানতাম হইব আমার নামে 5000, আর গোটা হইব আমার নামে গরু 3টা, আসে না নাই? কিন্তু আমরা কোরআনের বাগান সাজাইলাম, যুবকেরা কষ্ট করে এত সুন্দর বাগান সাজাইলেন। যারা এই মাহফিলের বিরুদ্ধে একটা কথা বলবে বলে টাকা দিয়া পয়সা দিয়া আমরা সাহায্য সহযোগিতা করতাম না, এই দিগলবন্দ মোল্লা বাড়ির যুবকেরা যখন টাকা পাইতো না এমনি এমনি কত নবীর পথে থাকবো, আল্লাহর পথে থাকবো, কারণ টাকা ছাড়া দুনিয়া চলে। যারা বলবে টাকা দিতাম না, পয়সা দিতাম না, সাহায্য করতাম না, সহযোগিতা করতাম না, এদের বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আইন জারি করেন। আল্লাহ বলেন ওয়ালান ওয়াইলাই, যে দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যে কানে যত ধন সম্পদ যত কিছু আছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে কানে যত ধন সম্পদ মালামাল টাকা পয়সা, যদিও তোমাদের সীমানাতে মালিকানার দিন থাকে, কিন্তু এগুলো মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। এরে মুনাফিকের দল, আমার বাগানে, আমার বন্ধু নবীর বাগানে তোরা দেবার কে না দেওয়ার কে? এই দিগলবন্ধ মোল্লা বাড়ির যুবকদেরকে সাহায্য করব স্বয়ং আমি আল্লাহ। জুড়ে বলুন মারহাবা। এই রকম যারা বলবে আল্লাহ সাহায্য করতাম না, এরা আল্লাহর বিরুদ্ধাচারী। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিরুদ্ধাচারী, আল্লাহ বলেন আমার বিরুদ্ধে যদি দুনিয়াতে কোনো মানুষ একটা কথা বলে, আমার বিরুদ্ধে যদি একবার আমার বান্দায় চলে, তাহলে আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার বান্দার বিরুদ্ধে আমার কোরআনুল কারীমের মধ্যে নিজে মামলা বসায় দিলাম। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? দেখবেন দুই ভাই
2 কাঠ জমি নিয়ে মাইল লাগে, আমরা সিলেটের বাসায় আসে না নাই, মাইল লাগার পরে যখন 2 কাঠ জমি নিয়ে মাইল লাগলো, 2 ভাই, এখন ছোট ভাই হর বাড়ি, এরা লন্ডন আমেরিকা টেকা দিতেছে, মাইল লেগে যখন বড় ভাই লোকে পারেন না, এদেলায় মামলা, এরকম পাবলিক আসে না নাই। আবার বড় ভাই দেখছে তার হর বাড়িও আমেরিকা লন্ডনী, হারাও দেয় টেকা, হেও দেয় মামলা, এরকম আসে না নাই। উভয় ভাইকে মামলা দেয়, মামলা দেওয়ার পরে কি হয়েছে, 3 মাস 4 মাস দেওয়ার পরে দেখবেন তার হুরবারটা কিন্তু খায় না, হের হুরবারটা কিন্তু খায় না, তখন তার মামলা চালানি সম্ভব। ডাক দেয় বলে ঠাকুরবাই কয়ে গেলা হাইন্দাবাদে বই, আসে না নাই, যে হাইন্দাবাদে বয় বয়ার হুরে ডাক্কা হয় বলে ভাই তোমার হুরবার থেকে কিনতে খায় না, আমার হুরবার থেকে কিনতে খায় না, মামলা তো চালানি সম্ভব নয়, আমরা এক কাম করি আপোষ। ওই না জজ কোর্টে যায়, উকিল ধরে ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করে, এরপরে আপোষ, মামলা ডিসমিস। কিন্তু বলেন যে মামলায় আল্লাহ নিজে বাদী, এই পৃথিবীর কোন উকিলের ক্ষমতা নয় এই মানুষদেরকে বাঁচানোর। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমি নিজে বাদী হইয়া তোমার বিরুদ্ধে কোরআনে মামলা বসায় দিলাম। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর বিরুদ্ধে খানা, এই জায়গায় আমরা যারা আছি এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন করবেন হুজুর কিরকম? এই দিগলবন্দের পশ্চিম পাড়া বলেন, উত্তর পাড়া বলেন, দক্ষিণ পাড়া বলেন, যতগুলা মসজিদ আছে ওই মসজিদের মিনারার মধ্যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন আযান দেন কয়বার? দূরে এখন আমরা নামাজ আদায় হবার বলে হুজুর একবারও না, নাই। বলে আল্লাহ যদি মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন মিনারার মধ্যে 5 ওয়াক্ত 5 বার নিজের কণ্ঠে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, যদিও কণ্ঠটা গলাটা থাকে মুয়াজ্জিনের, কিন্তু এই কথাটা থাকে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা রে যতবার দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর বিরুদ্ধাচারী হইবা, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যাইয়া আমার কোরআনুল কারীমের মধ্যে মামলা বসায় দেই। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার মামলার রায় আমাদের বিরুদ্ধে কি? আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আমার বিরুদ্ধে কথা বলবা, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, এই মামলার রায় আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মধ্যে শোনা দিলাম। তোমার লাশটারে কবরে রাখতে দেরি, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, ওই তোমার কবরটারে সাথে সাথে আমি আল্লাহ জাহান্নামের গাড়া বানায়া দিতে দেরি করতাম না। বলে বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম মুহিন। এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। বলুন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আমার একটা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়াতে প্রেরণ করেছেন, এখন এই কোরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন আমি কোরআন প্রেরণ করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। এখন আল্লাহ যদি মনে করেন এইভাবে সূরা নাযিল করতেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন, এই কথা বলে আল্লাহ এরকম সূরা দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আসে না নাই? আসে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মান ইয়াসিল্লাহ, যারা আমার বিপক্ষে আমার বিরুদ্ধে দুনিয়াতে যাইবে তাদেরকে আমি ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, জাহান্নামের আগুনে ঢুকাইমু, এরকম বলে আল্লাহ আয়াত দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আসে না নাই? কিন্তু আল্লাহ বলেন না, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম বললাম ওয়া মান ইয়াসিল্লাহ, আমার বিরুদ্ধে যারা যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নামের সাথে যুকিরতা মাই, যেই জায়গায় আমার নাম উচ্চারিত হবে ওই জায়গায় আমার বন্ধু নবীর নামও উচ্চারিত হইবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া মান ইয়াসিল্লাহ, আমার বিরুদ্ধে যাইবা, সাথে আমার নবীর ওয়া রাসূলা, আমার নবীর বিরুদ্ধে যাইবা, আমি আল্লাহ ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, আমার বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি আল্লাহ তুমি বান্দাকে মরণের পরে জাহান্নামে ঢুকাইমু। তার মানে বোঝা গেল এই দুনিয়ার সমগ্র সৃষ্টির চাইতে আল্লাহ সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর। আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ জান্নাত বানাইলেন 8টা, এই 8টা জান্নাত বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো বিডিং করলেন। এবার মক্কা মদিনায় যারা গেছেন হাজি সাহেবরা
আপনারা জানবেন একটা জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত। ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা আমার আল্লাহ বানায়া ফিরিস্তারা জিজ্ঞাসা করেন, আল্লাহ 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো বিডিং করলেন, আরেকটা জান্নাত বানাইলেন রিয়াদুল জান্নাত। আল্লাহ 8 জান্নাতকে 8 জান্নাতের জায়গা মতো রেখে দিলেন। আল্লাহ এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা যে বানাইলেন, এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখতাম? একটা জায়গা দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমেরিকার টাকার জায়গা, ওই জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাত রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল। লন্ডন টাকার জায়গা, সম্মানিত জায়গা, ওই জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। এই ক্ষমতাও আমার আল্লাহর ছিল। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম, সম্মানিত নিদর্শনী জায়গা সমূহ, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, না না না, লন্ডনের জমিনে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাইত না। আমেরিকার জমিনে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাইত না। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম, সম্মানিত নিদর্শনী জায়গা সমূহ, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাইত না। আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতাম? আমার আল্লাহ বলেন, ফিরিস্তারা রে, একবার ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া দেখো রে, আমার বন্ধু নবী যেই জায়গায় শুয়ে আছে, আমার নবীর রওজা মুবারকের পাশে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করিয়া এই পৃথিবীবাসীকে দৃষ্টান্ত দেখায়া দাও, আমি আল্লাহ এই সমগ্র পৃথিবীর চাইতে সব চাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিনকে। জুড়ে বলুন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক, বলুন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা আশিক ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া
আমরা দিদার চাইয়া কাঁদি আমরা ওইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ দৃষ্টান্ত দেখা দিলাম আমার দুই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় মরণের পরে যারা আমার জান্নাত পেতে চায় আমার জান্নাত লাভের যারা আশা করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা মাধ্যম জানায় দিলাম এই মাধ্যম কি আল্লাহ বলেন মাধ্যমটা হলো আমার বন্ধু নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ যারা আমার রাসূলকে মহব্বত করবে আমার রাসূলকে ভালোবাসবে এই মানুষগুলা অতি সহজেই আমি রব্বুল আলামিনের সান্নিধ্য পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই রাসূলকে যারা মহব্বত করবে যারা ভালোবাসবে এরা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য পেয়ে যাবেন এখন এই রাসূলের মহব্বতের কারণে সর্বপ্রথম আমাদের আদি পিতার নাম কি জোরে বলুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানা দরকার আছে না নাই বলে কুটুম বাড়ি গেছন যাওয়ার পরে যদি জিগায় বলে বাড়ি হই বলে দিগল বন এরপরে যদি জিগায় বলে বাবার নাম কিটা অমুক তার দাদার নাম কিটা অমুক বলে তার বাবার নাম কিটা বলে হুজুর ফাইনা কিটা করি না ফাইনা আমরা সমাজ এরকম মানুষ আসে না নাই যে দাদার নাম দাদার নাম ফাইনা আসে না নাই বাপর নাম ফাইনা এরকম পাবলিক আসে না নাই বলে হুজুর ফাইনা এরা কিটা হইব বলে হে নাম ঘর অমুক বাড়ি ঘর অমুক আসলে মনে হয় হে ফুরাফুরি দিগল বন্ধ বিশ্বনাথ থেকে ঠিক না খবরও যখন যাইবা ফিরিস্তারা যখন কইবা বলে মার রাব্বুকা তোমার আল্লাহকে বলে আমার আল্লাহ আমার রব আল্লাহ মার দিনুকা তোমার দিন কিতা বলে ইসলাম বলে তোমার নবীর নাম কিতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তোমার আদি পিতার নাম কিতা বলে আল্লাহ ফাইনা আল্লাহ ফেরেশতা বলতে কইবা হে নাম ঘর অমুক ধর্ম ইসলাম নবী মুহাম্মদের উম্মত কিন্তু আসলে হে আদি পিতার নাম পায় না এ মনে হয় মুসলমানই না ঠিক কিনা তাহলে এটা জানা দরকার আছে না নাই আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সর্বপ্রথম বানাইলেন আমরা যে আজকে দুনিয়ার জমিনে বিচরণ করতেছি এই বিচরণ করার পিছনে কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা আইন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছিলেন এই লঙ্ঘন করার কারণে আজকে মানুষ দুনিয়াতে যখন আল্লাহ আদম পয়গম্বরকে বানাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র রূহকে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সমগ্র রূহবাসী ওই দিন জবাব দিয়েছিল কালু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জান্নাতের মধ্যে আমাদের রূহে আর রূহ পাক ওইগুলা ওই জায়গার মধ্যে বিচরণ করতেছিল আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ আমি আপনার জান্নাতের মধ্যে যখন সর্বপ্রথম আসলাম যেই নামটার ওসিলায় আমি জান্নাতে ঢুকলাম এই নামটা আর কারো নাম নয় এই নামটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়টা আমি জানতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহ বলেন আদম পরিচয় আজকে না তুমি এমনি এমনি অবশ্যই তুমি পরিচয় পেয়ে যাবা প্রত্যেকটা নাম প্রত্যেকটা গোষ্ঠীর নাম আল্লাহ বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা যে প্রত্যেকটা জিনিসের নাম প্রত্যেকটা বস্তুর নাম আল্লাহ আদম পয়গম্বরকে নিজে শিক্ষা দিয়েছিলেন সুবহানাল্লাহ এরপরে যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতের মধ্যে আদম পয়গম্বরকে ঢুকায় দিলেন বলে আদম জান্নাতের মধ্যে ঘুরো ফিরো খাও ভক্ষণ করো আমি আল্লাহর কোনো বাধা নাই কিন্তু একটা মাত্র নিষেধ ওই যে একটা গাছ দেখা যায় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওই গাছের দ্বারে কাছে তুমি আদম কখনো যাইও না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলুন নাউযুবিল্লাহ আদম নবী জান্নাতের মধ্যে বিচরণ করলেন ঘুরেন ফিরেন খান ভক্ষণ করেন শত শত বৎসর চলে যায় হঠাৎ একদিন শয়তান আদম নবীর ডাক দিতেছে বলে আদম একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন
জান্নাতের মধ্যে ফিরেন, ঘুরেন, খান, বক্ষণ করেন, কিন্তু কোনোদিন দেখলাম না ওই গাছের খান্দার যাইতে। কারণ কিতা? বলে এই গাছের খান্দার যাওয়ার লাগা আমার আল্লাহ আমি আদমকে নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলুন বন্ধু না শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু। এই শয়তানে এখন বলে আদম এই গাছর দ্বারকাশ আল্লাহ কেন তোমার যাইতা না? কারণ জানো নি? বলে না। বলে গাছর দ্বারকাশ যদি যাও আর একটা ফল যদি বক্ষণ করো তাহলে তুমি আদম আর কোনোদিন জান্নাত থেকে বাইরইতা না, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। এই কারণে আল্লাহ তোমার নিষেধ করছেন। দুরুল্লাহ। আদম নবী প্ররোচনার মধ্যে পড়লেন, পড়ার পরে ওই গাছের একটা ফল ভক্ষণ করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম পয়গম্বরকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, সাথে ওই ইবলিসকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করলেন। এবং আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন, আদম পয়গম্বর আল্লাহর দরবারে পরবর্তীতে কান্না করতেছেন, বলে আল্লাহ সামান্য ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, পাহাড় পরিমাণ যদি তোমার গুনার পাহাড় হয়ে যায়, ইন্ডিয়ার পাহাড়ের মতো তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তার থেকে বিরত হয় না, আমি আল্লাহর ডাক থেকে, আমি আল্লাহর জিকির থেকে তুমি বান্দা গাফেল হইও না। আমি আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকতে দেরি হইব, আমি আল্লাহ তুমি বান্দারে দিতে দেরি করতাম। আদম নবী বলেন আল্লাহ আপনারে ডাকি। আল্লাহ বলেন আদম খাম হইতো না। আদম নবী বলেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন খাম হইতো না। এইভাবে ডাকতে 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 আদম নবী শুধু আল্লাহকে ডাকেন আর আল্লাহ নৈরাশ বানায় ফিরিয়ে দেন। কারণ আদম নবী জানেন যত আল্লাহকে ডাক দিমু তত আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দুর্বল হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার প্রতি হবে, আল্লাহ অবশ্যই একদিন আমি আদমকে মাফ করবেন। এইভাবে আদম নবী ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে 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 আদম পয়গম্বর কাটাইতে কাটাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, গোটা 300 বছর আল্লাহর দরবারে কন্দন করে কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা কয়দিন খাইছি নামাজ পড়ে? কোনো মানুষ আসলে মুনাজাত করিয়া সুগুর বানি ছাড়ছি? যখন বলে আল্লাহ আমরা দিন না, অমুকে বানাইছেন 10 কোটি টাকার মালিক, এর 20 কোটি টাকার মালিক। বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। আপনি আল্লাহর ডাকার মতো ডাকুন না। যদি বালার থেকে ডাকতা, মন দিয়ে ডাকতা, এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য সামর্থ্য রাখেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহকে 300 বছর ডাকলেন, আল্লাহ মাফ করেন না। এবার সর্বশেষ আদম নবী বলতেছেন আল্লাহ 300 বছর খান্না করলাম, আপনার দরবারে ক্ষমা করলাম না, এবার লাশ একটা দোয়া করি। এই দোয়াটার বদৌলতে আমি আদমের বিশ্বাস আপনি আল্লাহ আমি আদমকে মাফ না করে থাকতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে রে আদম 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর দোয়া করলাম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম না। আজকাল নতুন করে আরেকটা বিষয় লিয়া মোনাজাত করবা, নতুন একটা কোন বিষয় এবং তোমার কনফিডেন্স আছে যে এই বিষয় লিয়া মোনাজাত করলে আমি আল্লাহ তোমার ফিরিয়ে দিতাম না। রে আদম জানতে চাই কি এমন মূল্যবান বিষয় আমি আল্লাহর দরবারে তুলে ধরবা, আমি আল্লাহ এই মুহূর্তে জানতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম পয়গম্বর বলেন আল্লাহ আজকে আমি আদমের শেষ মোনাজাত। আল্লাহ মানে আদম তোমার মুনাজাতটা আমি শুনতে চাই। এবার আদম নবী বলেন আল্লাহ যেই দিন থেকে আমার জান্নাত থেকে বিতাড়িত করেছে ওই দিন থেকে লাগা আজকে 3 বছর হয়, 300 বছর হয়ে গেল আপনার দরবারে মুনাজাত করি, কিন্তু আমি আদমের মুনাজাত আপনি কবুল করে না। আল্লাহ আজকে এমন একটা বিষয় লয়া আপনার দরবারে হাত উঠাইব, আপনার দরবারে মুনাজাত উঠাইব। আল্লাহ আমি আদমের বিশ্বাস ওই মুনাজাত আপনি ফিরা দিতে পারবেন না। আল্লাহ বলেন আদম এমন কি বিষয় আছে আপনার দরবারে তুলবা? আদম নবী বলেন আল্লাহ আমারে যখন সর্বপ্রথম বানাইলা, আমারে যখন সর্বপ্রথম সৃষ্টি করলা, আল্লাহ আমার সৃষ্টি করার পরে আমার ভিতরের মধ্যে রুহু দিলা, আর ওই রুহুটা দেওয়ার পরে আমি আদমের বডির মধ্যে চক্ষু দান করলা। আমি যখন চক্ষু দ্বারা সর্বপ্রথম চক্ষু মেলায় তাকাইলাম, আল্লাহ আমি দেখি জান্নাতের গেইটের বাহিরে দাঁড়াই আছি। আমি যখন জান্নাতের গেইটের বাহিরে দাঁড়ানো আমি আদম তাকায় দেখি সর্বপ্রথম আমার চক্ষু আপনার জান্নাতের চৌকাঠের মধ্যে পড়েছে। আল্লাহ আমি যখন জান্নাতের চৌকাঠের দিকে তাকাইলাম, আল্লাহ
ওই জান্নাতের চৌকারে তাকায়া দেখিব ওই জান্নাতের মধ্যে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলুন মারহাবা। আল্লাহ আমি জান্নাতের চৌকারে তাকাই, জান্নাতের প্রতিটা দেয়ালে দেয়ালে তাকাই, আল্লাহ জান্নাতের দেয়ালে তাকায়া দেখি গো আপনার নাম মোবারক জান্নাতের দেয়ালের মধ্যে লেখা। শুধুমাত্র দেয়ালে না, আমি যখন আপনার জান্নাতের প্রতিটা গাছে গাছে তাকাই, প্রতিটা ডালে ডালে তাকাই, আল্লাহ প্রতিটা ডালে ডালে আপনার নাম লেখা, প্রতিটা গাছে গাছে আপনি আল্লাহর নাম লেখা, আল্লাহ প্রতিটা গাছের পাতায় পাতায় আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা। আল্লাহ শুধুমাত্র আপনার নাম লেখা শেষ নয়, আপনার নাম যেই জায়গার মধ্যে লেখা আছে গো আল্লাহ, আমি আদম ঘোষণা দিলাম, আমি দেখেছি গাফলাতান ইল্লা ওয়াজাদতু ফিহি মুহাম্মদ। একটা গাছের পাতাও নাই, একটা বিল্ডিংও নাই, একটা চৌকাঠও নাই, একটা দেয়ালও নাই, যেই দেয়ালের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। বলুন না, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমরার মনের ঘরেতে রেখেছি যারে, আমরার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী লাগারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমরার দয়াল নবী রে, আমরার মায়ার নবী রে, আমরার বীরে, আমরার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আদম বলেন আল্লাহ 300 বছর কান্না করলাম, আমি আদমকে ক্ষমা করেন না। আজকে ওই জান্নাতি চৌকাঠওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারকের ওসিলা লয় আল্লাহ, ওই জান্নাতি চৌকাঠওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারকের ওসিলায় যদি আমি আদমকে আপনি ক্ষমা না করেন, আল্লাহ এই দুনিয়াতে আর কোনো বিষয় লইয়া মোনাজাত করার মতো বিষয় আমি আদমের কাছে পড়ে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আদম 300 বছর আমার দরবারে কান্না করলা, তোমার মুনাজাত আমি আল্লাহ কবুল করি না। 300 বছর আমি আল্লাহরে ডাকলা, ও আদম তোমারে আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহরে তুমি আদমের ডাকতা, আমি আল্লাহ তুমি আদমরে ক্ষমা করতাম না, যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারকের ওসিলা লইতা রে। আদম দাও দাও দাও, তুমি আদমকে আজকে আমি আল্লাহ ক্ষমা করলাম, আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারকের ওসিলায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যেত, আমি আল্লাহ তুমি আদমকে ক্ষমা করতাম না যদি না আমার বন্ধু নবীর নাম লইয়া আমার দরবারে দোয়া করতা। তাহলে এই নবীর দাম আছে না নাই?
এই নবীর মর্যাদা আসে না নাই? বলে নবীর মর্যাদা কতটুকু? কিছু সংখ্যক সাহাবীকে রসুল দুনিয়াতে থাকা অবস্থায় রসুল বললেন আশারায়ে মুবাশশারাতে ফিল জান্নাহ, 10 জন সাহাবীকে আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের লিগ্যাল টিকিট, ভিসা, সার্টিফিকেট দিয়া দিলাম। জোরে বলুন বাড়িতে কখন এখানে কোনো মানুষ আসুননি জান্নাতের সার্টিফিকেট পাইছুন? কিয়ামত পর্যন্ত হইতে পারবো নি। বলে আমি সারা জীবন আল্লাহর বড় সিদ্ধা করতে করতে কপালত দাগ খালা 3টা, বাউর মুলালির মধ্যে দাগ 3টা, আমি জান্নাতে যাইব? এমন গ্যারান্টি দেওয়া সম্ভব না। কিন্তু রাসূল বলতেছেন আমি 10 জন সাহাবীকে দুনিয়াতে জীবিত আছেন কিয়ামত অবস্থায় এদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন বলেন তো এই যাদেরকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন, এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পিছনে কারণ আসে না নাই? আসে। বলে কারণ কি? এরা রসুলকে তাদের জানের চাইতে, প্রাণের চাইতে, আল্লাহর রসুলকে তাদের আওলাদের চাইতে, গোটা জাহানের চাইতে সব চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন ঠিক কিনা? আজকে আমাদের ভালোবাসা টেহার লোকে, আমাদের ভালোবাসা পয়সার লোকে, আমাদের ভালোবাসা সম্পত্তির লোকে। দেখেন সম্পত্তির লোভে এক ভাই আরেক ভাইকে খুন পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? জাগা জমির লুবে, বাড়ি ঘরের লুবে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়, যখন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম একজনে আরেকজনের শত্রু হইতেন আল্লাহর বন্দেগীর জন্য, রসুলের মহব্বতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনার নাম হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই নাম শুনছি না শুনছি না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা না গরম ছিলেন? বলে গরম। যেই রাস্তা দিয়া ওমরে ফারুক মক্কার জমিনে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওমরের ভয়ে ওই রাস্তা দিয়া আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাস্তা মদ খাইয়া যাইতেছে মক্কার রাস্তা দিয়া। বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই ব্যক্তি মদ পান কইরা মক্কার রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে। ওমর কত গরম দেখেন। যেই মুহূর্তে দেখতেছে বলে সামনে রাস্তা দিয়া হযরতে ওমরে ফারুক আগমন করতেছেন, ইবাটার দিকটা বেটার ফাউয়ে হাফন শুরু হইছে। বলে আজকা যদি ওমরে আমার হাতে মদের বোতল পায় আমারে আস্ত রাখতো না। ভয় পেয়ে গেছে। বলে পিছনে যদি দৌড় মারি ওমর ডাক দিবেন, আর সামনে যদি যাই ওমরের সামনে মদের বোতল লিয়া করবো, বিপদ আছে না নাই? যাইতেছে 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 ওমরের কাছাকাছি দেওয়ার পরে একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বার প্রান্তে চলে গেছে। ডাক দেখো আল্লাহ, জীবনে কত মদ খাইছি, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আজকাল শেষবারের মতো যদি ওমরের হাত থেকে রক্ষা পেয়ে যাই আর জিন্দেগিতে কোনোদিন মদ্যপান করতাম না। বলুন সুবহানাল্লাহ। ওমর কত গরম, কত ভয় পাইতো মক্কার মানুষেরা। অর্ধেক পৃথিবীর খেলাফতি বাদশাহিত্ব যার কাছে ছিল তিনি ছিলেন হযরতে ওমর ফারুক। যেই মুহূর্তে বললেন যে গোটা আর জীবনে কোনোদিন মদ্যপান করতাম না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিরে তোর হাতের মধ্যে কিটা? বলে আমি দেখাইতাম। ওরা জামার ভিতরে ঢুকাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দেখা একটু। বলে না হুজুর দেখাইতাম না। বলে দেখা। টান দিয়া বাইর করতেছে। এই বোতলের মধ্যে মদ আসে না নাই? মদের গ্রান আসে না নাই? একটু আগে মদ খাইছে, এখন বলেন তো গ্রান আসে না নাই? যেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমরের হাতে এই মদের বোতলটা, ব্যক্তি মনে মনে চিন্তা করে যদি আজকে মধ্যরা খাই আর ওমরের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা। যে মুহূর্তে ওমরে ফারুক মদের বোতলটা মুখের মধ্যে লাগাই দিয়েছেন, দেখা যান যেই বোতলের মধ্যে মদ ছিল ওই বোতলটার মধ্যে আমার আল্লাহ ওই মদের বোতলকে দুধের বোতলে রূপান্তরিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর কোনদিন পরবর্তী ইতিহাস তালাশ করলে দেখা যায় রসুলের হাতে কালেমা পড়ে ব্যক্তি মুসলমান হইয়া আর জীবনে কোনদিন মদ্যপান করে নাই। পরবর্তীতে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কাতারবন্দি 10 জনের একজন বানায়া দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর ওমরে ফারুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। বলেন তো এই ওমরের দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা থাকতে পারে? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। বলে আমি জান্নাতের সার্টিফিকেট পাই দিছি হুজুর, আর কোনদিন মসজিদে যাইতাম ঠিক না নি? বলে আমরা কেউ যদি পাই জান্নাতের সার্টিফিকেট আর যদি মুয়াজ্জিন সাহেব ডাকন বলে বেকার ডাক্য না, আমি জান্নাতের টিকিট লই দিছি, তুমি তোমার পড়ো আর ইমাম সাহেব লিয়া পড়ো। কিন্তু ওমরে ফারুক যিনাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই জান্নাতের সার্টিফিকেট আতর লওয়ার পরেও আল্লাহর বন্দেগীর থেকে 1 মিনিটের জন্য গাফেল হন। রসুলের গুলামিতে ওমরে ফারুক খুশি ছিলেন,
একদিন মক্কার জমিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনছি না, যে ইমাম হুসাইন সম্পর্কে রাসূল এত সুন্দর ঘোষণা দিলেন, সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাতি ইমামুল হাসানু ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিয়ামতের মাঠে যত যুবকেরা আমার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতি যুবকদের লিডার থাকবেন দুইজন, জান্নাতের দরজার মধ্যে গলা লইয়া দাঁড়ায় থাকবেন দুইজন, একজন হলেন ইমাম হাসান আর আরেকজন ইমাম হুসাইন। এই হুসাইনের দাম কম না বেশি? খুব বেশি। এই ইমাম হুসাইনে ভুল হইরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহর একটা গাল দিছেন, বলে কিতা গাল দিছেন? গোলামের গোরের গোলাম। কিতা? আমরা যদি কেউ বন্ধ গেলে গোলামুর হওয়া গাইলাই, আমরা কিতা গামছা দিয়ে মুখ ফুচ্চা সুন্দর হইয়া বাড়ি তাই ওলানি গোটে না, বলে জি না তোর সব দুঃখ চলে বসমে দিবারা জানা মিশা। ইয়ার ফলে যাদের সম্পর্কে রাসূল এত সুন্দর বাণী দিয়েছেন, আসহাবী কান নুজুম, এই যে এদেরকে গালি দেওয়া হয়েছে, এদের দৃষ্টান্ত হইল আসমানের তারকার সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিআইহিম, যদি তোমরা ইহতাদাইতুম, এদের একজনকে মানো, এদের জীবনী তালাশ করো, আমি রাসূল ঘোষণা দিলাম ইহতাদাইতুম, তোমরা দুনিয়া এবং আখিরাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম, পাল্টাইয়া তিনি গালি দিলেন না, গেলেন বাবার দরবারে, যাওয়ার পরে বলতেছেন, বলে বাবা আমার এই আলীর সন্তান ইমাম হুসাইনে বড় একখানা গালি দিয়েছেন। বলে কি গালি? বলে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম। আব্বা আপনি অর্ধেক পৃথিবীর বাদশাহ আর আপনাকে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম, এর বিচার আমি আব্দুল্লাহ চাই। এখন বাবা বলতেছেন বিচার যদি করতে হয় আমি করতাম না, তার বাবার কাছে যাই, গেছেন আলীর দরবারে, আলী গো আপনার সন্তানে আমার সন্তানের গালি দিছেন গোলামের ঘরের গোলাম, এর বিচার আপনি করেন। এখন আলী বলতেছেন, বলে ওগো ওমর, যদি আমার সন্তান ভুল করে থাকে, কম অপরাধ করে থাকে, তাহলে আমার সন্তানের বিচার আমি আলী করতাম না, আমার সন্তানের বিচার আপনি ওমরে আপনার নিজের হাতে করেন। দূরে বলুন সুবহানাল্লাহ। আমরার বাদশার কাছে যদি সন্তানের বিচার লইয়া আরো বেটায় আয় কিতা হইবা? বলে না আমার ভয় ইটা করতে পারে, কিন্তু নবীর সাহাবী বলতেছেন যদি আমার ছেলে ভুল করে থাকে, আমার সন্তান অপরাধ করে থাকে, আমার সন্তানের শাস্তি আমি বিচার করতাম না, আপনার নিজের হাতে করেন। এরকম মানুষ এখনো বাংলাদেশে আসে না নাই? দেখবেন গিয়া সন্তানের ভুয়ার বিচার দিলে কয় বলি ঠিক আছে ওটা করবো, ভাই এর বিচার আমি করতাম না, আপনার ভাও থেকে জুতা খুলে তার বাড়িতেও কোন মানুষ আসে না নাই? সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত। এখন ওমর বলতেছেন, আলী যদি আমার বিচার করা লাগে আমি আজকে বিচার করতাম না, আগামী শুক্রবার যখন মসজিদের নববীর মিম্বরের মধ্যে আমি ওমর দাঁড়াইয়া খুতবা দিব, নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম থাকবে, ওই জায়গার মধ্যে প্রত্যেক সাহাবায়ে কেরামদের সামনে লজ্জারত অবস্থায় আপনার সন্তান ইমাম হুসাইনের বিচার হবে। ও আলী বলো এই বিচারে তুমি রাজি কি রাজি না? আলী বলেন অবশ্যই আমি রাজি। শুক্রবার দিন মসজিদে নববীর মিম্বরে ওমরে ফারুক দাঁড়ায় আসেন, ডাক দিলেন, হুসাইন দাঁড়ান। ইমাম হুসাইন দাঁড়াইলেন, বলে আপনি আমার সন্তানকে একটা গাল দিছেন গোলামের ঘরের গোলাম, এই কথা সত্য না মিথ্যা? এখন বিচার আমরা রেখে যদি জিগায়, বলে গাইলেই শুনি, আল্লাহর কসম আমি গাল দিয়েছি, হই না বলে আল্লাহর কসম, আরো কত আমার মার কসম, আসে না নাই? বলে বাবা আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কারো নামে কসম করা যায়? কসম করতে পারবেন শুধুমাত্র আল্লাহর নামে। বলে মান নামে কসম, কোরআনের নামে কসম, ও বাসন নামে কসম, কুদালর নামে কসম, আছে না নাই? বলে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যায় না, একমাত্র আল্লাহর নামে কসম করতে পারবেন। ওমরে ইমাম হুসাইন বলতেছেন, ওগো ওমর অবশ্যই আপনার সন্তানকে আমি গালি দিছি গোলামের ঘরের গোলাম। বলে ওগো হুসাইন আপনি যে আমার ঘরে গালি দিছেন গোলামের ঘরের গোলাম, অর্ধেক পৃথিবীর পরিচালনা আমি ওমর করতেছি, বাদশাহিত্ব করতেছি, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আমি ওমরের নাই, কিন্তু আমি কোন জায়গায় গোলামি করছি এই গোলামিটার প্রমাণ আপনি হুসাইনের কাছে আসেনি। আমরা দেখে যদি বন্ধ গেলে গাইল যায় বলে গোলামর বান্দির হওয়া, বলে আমার আম্মায় কোন জায়গায় বান্দি করে ওরসে দেখা হই না বলে হুসাইন আমি অর্ধেক পৃথিবীর বাদশা, সমগ্র পৃথিবী আমার হাতে, কিন্তু আমি ওমর গোলামি করেছি এটা তো আমার চোখে পড়ে না। অগম হুসাইন এর প্রমাণ আসেনি? বলে অবশ্যই এর প্রমাণও আমি হুসাইনের কাছে
বলে বলেন নবীর হাজার হাজার সাহাবাই কেরাম সাক্ষী, আমি ওমর জানতে চাই আমি কার গোলামি কোন দিন কার গোলামি কোন অবস্থায় করেছি, আপনার জবান থেকে আমি শুনতে চাই। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় ওমর, ওগো আল্লাহর নবী সাহাবী ওমর, আর গোপন রাখা যাবে না। আমি চেয়েছিলাম গোপন রাখতে কথাটা, কিন্তু গোপন রাখা যাবে না। আমি ইমাম হুসাইনের জীবন দশায় দেখেছি। আমার নানা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন দুনিয়ার জমিনে হায়াতে জীবন দশায় ছিলেন, আমি ইমাম হুসাইনের নিজের চক্ষু দ্বারা দেখেছি আপনি ওমরে আমার নানা রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মদিনার নবীরে শুনান। পাগল মন যেতে চাই, সবাই আওয়াজ দিয়ে, পাগল মন যেতে চাই মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায়, আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেতাই গিয়া সালাম দিতাম, সেতাই গিয়া দিতাম, সেতাই গিয়া সালাম দিতাম নবীর রওজায়, আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হইতো, জীবন আমরার হইতো, জীবন আমরার ধন্য হইতো পাইলে তোমার, আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায়, আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। যারা গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীর মদিনায় যারা গেছে এই মানুষগুলার আর কোনো চিন্তা থাকতে পারে? রসুল বলেন রে আমার বাংলাদেশের সিলেটের সাতকের মোল্লা দিগলমন মোল্লাপাড়ার যুবকেরা, যদি বাংলার জমিন থেকে তোমার পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগায়া আমি নবীর মদিনার রওজায় আসিয়া, আমি নবীর রওজার কিনারার সামনে দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর রওজার কিনারায় দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার কোন উম্মতে একবার সালাম দিল, আমি নবী ঘোষণা দিলাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রওজার কিনারায় দাঁড়ায়া একবার আমার যে উম্মতে আমি নবীরে সালাম দিল, আমি নবী ঘোষণা দিলাম হাসরের মহামিলন মেলায় আমার ওই সালাম দেনেওয়ালা উম্মত রে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেওয়া, এটা আমি নবীর উপর
ওয়াজিব হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো চিন্তা থাকলো না। বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা, যার মনেতে আর তো কোনো চিন্তা থাকলো না। আমরার জীবন হয়তো ধন্য, আমরার জীবন হয়তো ধন্য, আমরার জীবন হয়তো ধন্য, গেলে মদিনা পাগল মন সোনার মদিনা। আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, মন ভরিয়া চুমু দিতাম সোনালি রোজায়। আমরার পাগল মন মদিনা, আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায়। ইমাম হুসাইন কয়, ওগো নবীর সাহাবী আমার, আমি ইমাম হুসাইনের নিজের চক্ষু দ্বারা দেখেছি আমার নানা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীর গোলামি আপনি ওমরে করেছেন। এখন ওমরে ফারুক দুইটা চোখের পানি মোবারক ছাড়িয়া ক্রন্দন শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওমর গো, আপনি কি ইমাম হুসাইনের বিচারে খুশি হইতে পারেন না? ওগো ওমর, যদি ইমাম হুসাইনের বিচারে আপনি খুশি না হন, ওগো ওমর, আবার বিচার কার্য শুরু করেন, আবার আমরা বিচার করতে চাই ইমাম হুসাইনের। এবার ওমরে ফারুক ডাক দিয়ে কয়, ওগো নবীর সাহাবীরা, না না, সাবধান, ইমাম হুসাইনের বিপক্ষে এমন কথা উচ্চারণ করো না। রে নবীর সাহাবীরা, আমি ওমর এই পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করেছি, আমার জন্ম থেকে লাগায়া এই মুহূর্ত পর্যন্ত আমি ধন সম্পদের মধ্যে বড় হয়েছি। আমার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, অট্টালিকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমার সমগ্র কিছু আছে। কিন্তু আমি ওমর এত কিছু থাকার পরেও অন্যদিন এত শান্তি পাইলাম না, অন্য কোনোদিন এত আনন্দ পাইলাম না। আজকে ইমাম হুসাইনের বিচারে আমি ওমর যতটুকুন খুশি হয়েছি, আমার জিন্দেগিতে আর কোনোদিন এত খুশি আমি ওমরে হইলাম না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য কোনোদিন আল্লাহু অন্য কোনোদিন আমি ওমর এত খুশি হই না ইমাম হুসাইনের বিচারে আজকে যতটুকু খুশি হয়েছি। এখন বলেন তো, মানুষ যদি বিচারেও জিতে খান্দে না আসে, খুশি না বেজার? খুশি। ও ওমর, আপনি ইমাম হুসাইনের বিচারে যদি খুশি হয়ে থাকেন, আপনার তো খান্দার কথা না, আপনি আনন্দিত, আপনি হাসেন। আসেন না কেন? কারণ কি? বলে আমি পরে কথা বলি, আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আমি এতদিন গোটা মদিনা মক্কা পরিচালনা করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমি আজকে ওমরের চাই এই মুহূর্তে তোমরা আমি ওমরের নেতৃত্ব দিবা। আমি ওমরের একটা প্রশ্নের জবাব তোমাদের কাছ থেকে জানতে চাই। ওগো নবীর সাহাবী আমার, কি এমন প্রশ্নের জবাব আমাদের কাছ থেকে জানতে চান? আমি ওমর জানতে চাই, আমি ওমরের ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, আমি ওমরের দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, আমি ওমর যখন শূন্য হয়ে যাব, আমার দুইটা হাত বান্ধা হবে, আমার দুইটা পা বান্ধা হবে, আমার গোটা বডিটা বেষ্টন করা হবে। আর বেষ্টন করার পরে আমি ওমরকে যখন সাদা কাপড়ের মধ্যে মুড়ানো অবস্থায় 3.5 হাত কবরের গাড়ার পাশে লইয়া আমার জানাজার নামাজ পড়িয়া আমার জন্য মুনাজাত করবে, ওই বাঁশের ছানি দেওয়ার সময় আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই কঠিন দিনে আমি ওমরের দুইটা হাত খালি থাকবো না ভরা? মরণের সময় হাত খালি না ভরা? বলে আব্বা 20 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার ছাট, আব্বার হাতের মধ্যে ধরাইয়া দেই, মন কারাইলে 1 কোটি, না কিরাইলে 1 কোটি খামইবনি। আব্বা 10 তলা বিল্ডিং এর মালিক,
একতলা বিল্ডিং এর কাগজ দলিল আব্বার কই বড় হাত পৌঁছায় দেই বলে জিবরিল আমিন আইলে একতলা বিল্ডিং এর মালিক হন আব্বারে জান্নাতে পাঠাইয়া দেন এরকম ব্যবস্থা আসেনি এরা কয় নবীর যাবে না না আপনার বিদায় বেলায় তো আপনার দুইটা হাত খালি থাকবে ওমরে আরো কান্না শুরু করে দিলেন এবার জিজ্ঞাসা করা হয় ওমর আবার কান্দেন কান্নার কারণ কি ওমর বলেন পরে বলতেছি একটা ওসিয়ত তোমাদের কাছে রেখে যেতে চাই ওমর গো কি ওসিয়ত বলে আমি ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমার বিদায় বেলায় আমার দুইটা হাত যেদিন খালি থাকবে ওই একটা হাতের মধ্যে ইমাম হুসাইনের সাক্ষী দেওয়ার লেখা চিঠি আমি ছিলাম দুনিয়াতে রাহমাতাল লিল আলামিনের গোলাম এই গোলামির সার্টিফিকেটটা আমি ওমরের খবর পর্যন্ত তোমরা পৌঁছায়া দিবা এটা আমি ওমরের ওসিয়ত দূরে বলুন সুবহানাল্লাহ এরা কই ওমর আপনার সম্পর্ক তো রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন আপনি তো জান্নাতে চলে যাবেন আবার ইমাম হুসাইনের লেখা চিঠি আপনার কবরে পৌঁছায় দিতাম এর পিছনে কারণ কি কারণ আসে না নাই ওমর ডাক দিয়া কয় কারণ হলো আমার আল্লাহ যখন হাসরের ময়দানে মিজানের পাল্লাটা টানাইবে ওই মিজানের পাল্লাটা টানা এই মিজানের পাল্লার সামনে আজকা দাঁড়াও আর আমি আল্লাহ তুমি ওমরকে দুনিয়াতে প্রেরণ করে তুমি ওমরের জিন্দেগির শুরু থেকে লাগায়া মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার কোন সময়টা কোন জায়গার মধ্যে অতিবাহিত করেছো কোন সময়টা কোন কাজের মধ্যে ব্যয় করেছো আমার বন্দেগী কতটুকুন করেছো এই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় হিসাব দাও ওমর বলেন আমি ওই সময় আমার মাওলার জবাব দিব আল্লাহ আমার দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন আপনার বন্দেগী করার জন্য আল্লাহ আমার জীবনের শুরু থেকে লাগায়া শেষ পর্যন্ত একটা দিনও আপনি মাওলার বন্দেগী করতে পারি না আল্লাহ আমার মতো অপরাধী আল্লাহ আপনার জমিনের মধ্যে আর 2 নাম্বারে কেউ ছিল না বলুন সুবহানাল্লাহ আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই দূরে বলুন ঠিক কিনা আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই নবী তোমার নিজে গুণে ক্ষমা করো এই গোলাম রে ক্ষমা যেন পাহি হাসরে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি আল্লাহর নবী আপনার দরবারে এই গোলাম নবী হাজির হয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই ওমরের জিন্দেগিতে আমলের কোনো অভাব নাই তিনি বলতেছেন আমার মাওলা যখন জিজ্ঞাসা করবেন আমার মাওলার দরবারে আমি ওমরের জবাব দিব আল্লাহ আমার জিন্দেগিতে আমি ওমরের কোনো আমল নাই আল্লাহ আমি একটা অপরাধী আল্লাহ যদিও আমি অপরাধী যদিও আমি গুনাহগার তবে একটা সার্টিফিকেট আমি ওমরের আছে গো যেই সার্টিফিকেটটা দেখার পরে আপনি আল্লাহ আমারে আপনার জান্নাত দেওয়ান লাগবো আল্লাহ জিজ্ঞাসা করবেন যখন কি এমন সার্টিফিকেট বলে আল্লাহ আমার হাতের মধ্যে যেই চিঠিটা আছে গো এই চিঠিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাতের লেখা নয় আমেরিকার প্রেসিডেন্টের হাতের লেখা নয় বারাক ওবামার হাতের লেখা নয় জো বাইডেনের হাতের লেখা নয় ইন্ডিয়ার মোদির হাতের লেখা নয় শেখ হাসিনার হাতের লেখা নয় খালেদা জিয়ার হাতের লেখা নয় ডক্টর ইউনূসের হাতের লেখা নয় এটা কাহলে কার হাতের লেখা বলে এই লেখাটা হলো আপনার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের নাতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সব চাইতে তাকে বেশি ভালোবাসতেন এই ইমাম হুসাইন নিজের হাত দ্বারা এই চিঠিটা আমি ওমরকে সাক্ষী স্বরূপ লিখে
দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে আমার এই চিঠির মধ্যে কি এমন লেখা, এই চিঠির মধ্যে কি এমন সার্টিফিকেট দেওয়া, আমি তখন আমার মাওলার জবাব দরবারে জবাব দিব, আল্লাহ যদিও জন্ম থেকে লাগায় মৃত্যুর আগ পর্যন্ত আপনার গোলামি কোনো সময় করতে পারি না, তবে একজনের গোলামি আমি ওমরে দুনিয়াতে করেছি, যার সাক্ষী ইমামে হুসাইন আপনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আমি ওমরের জন্ম থেকে লাগায় যতদিন আমার বুঝ আছে আমার নবীর গোলামি আমি ওমরে করেছি। আল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ওসিলায় আমি ওমরকে মাফ না দেন, আল্লাহ আমি ওমরের মাফ পাওয়ার মতো আর কোনো উসিলা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু এজন্য আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যদি তোমরা আমার জান্নাত লাভের আশা করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মাধ্যম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগায়া দাও, আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক লাগায়া দাও, আমি আল্লাহরে ভালোবাসা তোমাদের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? বলে আমাদের দাড়ি রাখি, দাড়ি রাখাটা কিটা সুন্নত, যদি বলেন টুপি পরি এটা কিটা সুন্নত, জুব্বা লাগাই সুন্নত। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। ওরে আমার উম্মতেরা, যাদের বডির মধ্যে দেহের মধ্যে আমি নবীর একটা সুন্নত লালন পালন হবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমি রাসূলের পাশাপাশি জান্নাতে মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের যেই যুবক ভাইদের মুখে দাড়ি নাই, এক আমল আজকে ওয়াস্তে করে যাই, বলে হুজুর ইনশাআল্লাহ আমরা মুখের মধ্যে দাড়ি থেকে রাখি, দেখো ইরা না বলে রাখতাম না, দুরকম ইনশাআল্লাহ। দেখবেন যুবক ভাই এবার বলে দাড়ি রাখলে বেশি অসুবিধা আছে, বলে বিয়ার সময় সুন্দর বেড়ি ভাইতাম না, আছে না নাই? বলে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনার দাড়ি দেখার পরে গোটা বিশ্বের যত সুন্দরী মহিলা ছিল ইউসুফ নবীর প্রেমে পাগল ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই রাসূলের সুন্নত দাড়ি আমাদের মুখে রাখতে চাই কি চাই না? আল্লাহর নবীর সুন্নত মাথায় টুপি আমরা দিতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর কুতুবউদ্দিন সালেহী ভাই আপনাদের এলাকার সন্তান এসে গেছেন, ভাই বয়ান পেশ করবেন। আর এই মাহফিল প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কোন ভাই আসেন, আমরা যদি মাহফিলের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি না, তাহলে এই মাহফিল করা সম্ভব হইতো? মাশাআল্লাহ। মামানি, আচ্ছা শুয়েল আমার মামানি, আচ্ছা তান আগামী বছর এই পুস্টারও খরচ দিলে বাদ হোক আমার হাবা। নারা তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তোমার বান্দা জনাব সোহেল মিয়া আগামী বছর এই মাহফিলের পুস্টার বাবদ খরচ যত আছে দিবেন। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল মঞ্জুর করো, সৎকার উসিলায় দিন দুনিয়ার বেলায় দান করো। আল্লাহ আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ কবরের জিন্দগির আরামের জিন্দগি বানায় দাও। আল্লাহ কবর, হাসন, মিজান, পুলসিরাত প্রত্যেকটা ঘাটে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তোমার বান্দা বান্দিরে উদ্ধার করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই আসুন বলে আগামী বছর এই মাহফিল আমি 2000 টাকা দিব, কোন ভাই এখন দেখি? মাশাআল্লাহ, আপনারা দিবল বন্ধুর এলাকার দেখালি উন্নত মানুষ হন। একজন ভাই বলে আমি আগামী বছর 2000 টাকা দিব এই মাহফিল হওয়ার স্বার্থে। মাশাআল্লাহ, ভাই নাম কি?
জাহাঙ্গীর আলম ভাই 2000 টাকা ধরে আমার হবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো, সদকার উসিলায় আল্লাহ মনের নেক দায় মুকাদ্দিস তামান্না পূর্ণ করো। আল্লাহ মায়ের খানদানে, বাবার খানদানে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দা কবরে আছেন জান্নাতের বাগান বানাও। জিন্দাদের হায়াতে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে ভাই এখন বলে আগে আমি আগাম বছর 2000 টাকা দিব। এখন মোল্লাবাড়ির সব মানুষ ধনী, খালি বিল্ডিং হন মাশাআল্লাহ। আর বাই দিবা 2000 টাকা রোগ আমার হাবা। আল্লাহ আগামী বছর তোমার বান্দা 2000 টাকা দিবা, মওলা সদকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দা কবরে আছেন আল্লাহ কবরের আযাব রে মাফ করো। আল্লাহ বিদেশের জমিনে যারা আছেন হালাল দরজা খুলে দাও। আল্লাহ খানদানে ওলি হয়ে দাও করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই এখন আগামী 2000 টাকা দিবা। মাশাআল্লাহ। শাসার নাম কি দা? মাসুক মিয়া আগামী বছর 2000 টাকা আমার হাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সদকার উসিলায় দিরি তামান্না পূর্ণ করো। আল্লাহ জিন্দা মুতা মাফ করো। আল্লাহ বারে বারে সোনার মক্কা, সোনার মদিনা দেখার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই আছেন আগামী বছর 2000 টাকা দিব? কোন ভাই? লিটন দুবাই প্রবাসী মাশাআল্লাহ। লিটন দুবাই প্রবাসী এক বস্তা চাল দিও আমার হাবা। আল্লাহ তোমার বান্দা লিটন দুবাই প্রবাসী এক বস্তা চাল আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। বিদেশের জিন্দেগির আরামের জিন্দেগি বানিয়ে দাও, হালাল রুজির দরজা খুলে দাও। আল্লাহ জিন্দা মুতা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই আসলে লাগে?